সামাজিক শক্তি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াও একটি সামাজিক শক্তির নাম। স্বপ্নের আঙিনা সত্যিকার অর্থে একটি আঙিনা তৈরি করবে। আজ থেকে প্রায় 1 বছর 1 মাস আগে এই স্বপ্নের আঙিনা সোসাইটি গঠন করবে। এক সময় এরকে নিয়ে এই স্বপ্নের আঙিনা কিভাবে হবে, কি করা যায়, কি আসে বিষয়, এটা নিয়ে শামীম, আকরাম সহ তারা কয়েকজন আমার সাথে বসেছিল। সেই জায়গা থেকে এই 2-3 জন থেকে আজকে আপনারা 127 জন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। এই দীর্ঘ 1 বছর যে কোনো জিনিস প্রথমেই কিন্তু ধাক্কা খেয়ে পড়ে যায়। 1 মাস, 2 মাস, 3 মাস এই ধরনের সংগঠনগুলো, এই ধরনের সামাজিক সংগঠনগুলো, যেটা প্রায় আজকে 1 বছর হয়ে গেছে, এটা আশা করি আর ধাক্কা খেয়ে বা প্রবল ঘূর্ণিঝড়েও আর পড়ে যাওয়ার সম্ভাবনা নেই। এটার এখন শুধুমাত্র সামনে এগিয়ে যাওয়ার পালা। এটা লক্ষ্যের দিকে, লক্ষ্য বস্তুতে আঘাত করবে, সেইভাবে আপনারা ছুটে চলবেন, সেই প্রত্যাশা আমার। স্বপ্নের আঙিনা সত্যিকার অর্থে একটি আঙিনা তৈরি করবে, যে আঙিনা হবে আপনাদের একটি মিলন মেলবন্ধন, একটি মিলন মেলা। যে আঙিনায় 127 জন সদস্য, 127 জন এক বাবার 1 মার সন্তান হিসাবে আপনারা থাকবেন, এবং সেই লক্ষ্য অর্জনের বহু কাছাকাছি আপনারা চলে গিয়েছেন বলে আমি বিশ্বাস করি। স্বপ্নের আঙিনা একটি সামাজিক সংগঠন। আপনারা জানেন, সামাজিক সংগঠন একটি সামাজিক শক্তি। সামাজিক শক্তি সারা বাংলাদেশেই প্রতি পরতে পরতে তৈরি হওয়া উচিত, কারণ সামাজিক শক্তি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াও একটি সামাজিক শক্তির নাম। আজকে ফেব্রুয়ারি মাস, আজকের দিন হচ্ছে 21শে ফেব্রুয়ারি। আমি এই দিনে আমি স্মরণ করছি সকল ভাষা শহীদ এবং ভাষা সৈনিকদের, যাদের কল্যাণে আজকে আমরা, যাদের অবদানে আজকে আমরা বিশ্বের দরবারে বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা, একজন মাতৃভাষা হিসাবে আমরা পেয়েছি, অন্যতম মাতৃভাষা হিসাবে পেয়েছি। আমি স্মরণ করছি নতুন স্বাধীনতা প্রাপ্ত জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছে, যাদেরকে শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা আহত হয়েছেন, অন্ধত্ব বরণ করেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং তাদের প্রতি আমার সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, সেলুট জানাচ্ছি। আমি অনেক কথা বলে ফেলেছি, আর 2-1টি কথা বলবো। যে কোনো জিনিস সাহস করে শুরু করলেই কিন্তু হয়, আসলে শুরুটা করাটাই কঠিন বিষয়। শুরু করার সাহসী লোক পাওয়া যায় না। আপনারা দেখবেন কাজ যারা করে তাদেরই হাজার দোষ, কাজ যারা করে না তাদের কিন্তু দোষ হয় না। এই আপনাদের এখানে ওই স্বপ্নের আঙিনা সোসাইটি যারা কাজ করেছে, এই আকরাম, শামীম সহ যারা, সব দোষ তাদের। কিন্তু আজকে ভালো যদি এটা যদি লক্ষ্যে পৌঁছায়, দেখবেন ভালো করলে কে করছে, তখন কিন্তু এদের নাম আপনারা খুব একটা নিবেন না, তখন বলবেন সব করছে আল্লাহ। আর যদি কোনো কারণে এটা সমস্যা হয়, সব করছে একটা গালি দিয়ে বলবেন ওই শালা আকরাম আর ওই শামীম, সাথে অবশ্য আমার নামও নিবেন, আমি জানি। আমি আশা করি আপনারা যেমন একটা পরিবার হয়ে গিয়েছেন স্বপ্নের আঙিনা, এই পরিবার দিনকে দিন আপনাদের মধ্যে সেই পারিবারিক বন্ধন তৈরি হবে, একটি রক্তের বন্ধন ছেড়ে এই বন্ধন একটি পর্যায়ে পৌঁছবে, যাতে আপনারা প্রত্যেকে সুখে দুঃখে পাশে দাঁড়াতে পারেন। কথা প্রসঙ্গে এক আলোচক বলেছিলেন যে গত বছর এক পিকনিকে আমি ছিলাম, ওইটাতে 22-24 জন ছিল। আজকে প্রায় 200-র উপরে আপনারা সদস্য বা তার পারিবারিক পরিবারকে নিয়ে এসেছেন। আমি সত্যি ওই দিন আমি আশা করেছিলাম যে আজ থেকে 1 বছর পরে আমি স্বপ্ন দেখেছিলাম যে এই আঙিনাতে এই পরিবার সহ এরকম 200-300 লোক নিয়ে ইনশাল্লাহ পরের বছর হবে। এবং আমি আজকে দেখলাম এই আঙিনা সত্যি স্বপ্নের আঙিনাটা স্বপ্নকে বাস্তবায়ন করেছে। আগামী বছর ইনশাল্লাহ আমি বিশ্বাস করি প্রতিটি সদস্য তাদের পরিবার সহ এবং তাদের শুভাকাঙ্ক্ষী সহ ইনশাল্লাহ আগামী দিনে কোনো আবার একটা বনভোজনে, একটি পরিচিতি সভায় আপনাদের সাথে সাক্ষাৎ হবে। সেই প্রত্যাশা ব্যক্ত করে, স্বপ্নের আঙিনার ভবিষ্যৎ সাফল্য কামনা করে, এবং স্বপ্নের আঙিনা সোসাইটি আজকে যাদের কল্যাণে আজকের এই অবস্থায় এসেছে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করে, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমি যেহেতু রাজনীতি করি, আমি আমার নেতা শহীদ জিয়াকে স্মরণ করে, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ।